নিশ্চয়ই শুনে অবাক হবেন কত শত ইংরেজি শব্দ আমরা ভুল বলে থাকি, না ব্রিটিশ না আমেরিকান উচ্চারণে আছে। তাই আমি ম্যাজিক স্যার আপনাদেরকে এই একটা ভুল ইংরেজি উচ্চারণের জায়গা থেকে তুলে আনার জন্য একটা সিরিজ করছি আমার এই ম্যাজিক স্পোকেন চ্যানেলে। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার সঠিক উচ্চারণের এই সিরিজে। শুরু করার পূর্বে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আমি ম্যাজিক স্পোকেনের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। মাই হার্টফেল কনগ্রেচুলেশনস অন দ্য ভিক্টরি ডে অফ বাংলাদেশ। এবং শুরু করার পূর্বে আরো একটি রিকোয়েস্ট করতে চাই, এই পুরো সিরিজটি আপনাদের জন্যই হবে। সো আমার ভিডিওতে একটি লাইক, একটি কমেন্ট আমি আশা করতেই পারি। সো হিট দ্য লাইক বাটন অ্যান্ড স্টার্ট ওয়াচিং মাই বিউটিফুল ক্লাস অন রাইট প্রনাউন্সিয়েশন। আমি প্রথমেই বলে নিতে চাই, আমি ব্রিটিশ অ্যান্ড আমেরিকান দুটোকেই আনার চেষ্টা করব, তবে যেহেতু আমি নিজে ব্রিটিশটা বেশি পছন্দ করি, আই উইল ফোকাস অন ব্রিটিশ। শুরু করছি আজকের যত ভুল উচ্চারণ ক্লাসের প্রথম ভিডিও। প্রথমে দেখতে পাচ্ছেন এই শব্দটা আমরা কিভাবে উচ্চারণ করে থাকি। দেখুন আমি বাংলায় লিখে দিয়েছি, সবাই ভেরি বলে থাকি। সাধারণত আমরা ভেরি বলে থাকি, রাইট? ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। আসলে এটা ভেরি নাইস, ভ্যারি। দেখুন ভয়েস জফলা আকার খুব সহজে এরকম বাংলা সহ করে আমি বুঝাই দেবো আপনাদেরকে। পুরো আজকের এখানে অনেকগুলো প্রয়োজনীয়, আপনার আমার প্রয়োজনীয় শব্দগুলোকে ইংরেজি কিভাবে হবে আমি বুঝিয়ে দেবো। Right, so keep watching my beautiful class. If you like and if you want to develop your pronunciation, I think you should keep watching. চলুন আমরা ক্লাসের ভিতরে যাই। সো ভ্যারি, দেখেন আমি উচ্চারণ করছি কিভাবে। ভ্যারি, আপনি নিচের ঠোঁটটা উপরে দাঁত দিয়ে হালকা করে আলতো করে কামড়ে ধরে, মানে এমন কামড়াবেন না যে রক্ত বেরোয়, ব্যাপার এরকম না, জাস্ট কিডিং। দেখেন আপনার সামনে দুটো দাঁত দেখা যাবে, রাইট? ইটস ইটস এখান থেকে সাউন্ড আসবে ভ্যারি। আমরা আর ভ্যারি বলবো না, ইটস ভ্যারি। বলেন ভ্যারি, রাইট? ভ্যারি, ভ্যারি, ভ্যারি। সো কয়েকবার আমার সাথে বলেন, ভ্যারি ভ্যারি ভ্যারি, ভ্যারি ভ্যারি ভ্যারি, ভ্যারি ভ্যারি ভ্যারি, রাইট? সো চলুন আমরা কয়েকটা উদাহরণ প্র্যাকটিস করি সেন্টেন্সের মধ্য দিয়ে বা সেন্টেন্স নিয়ে। বলেন আই এম ভ্যারি হ্যাপি, আই এম ভ্যারি হ্যাপি। আমরা কন্ট্রাকশনটা ইউজ করবো, যদি এখানে কন্ট্রাকশন আমি দেইনি। বলেন আই এম ভ্যারি হ্যাপি, শি ইজ ভ্যারি টায়ার্ড টুডে। এর সাথে সাথে আরো অনেকগুলো উচ্চারণ আপনারা করে নিতে পারছেন, এগুলো কিভাবে উচ্চারিত হয় সেটাও আমার সাথে যদি উচ্চারণ করেন, আশা করছি আপনাদের কিছুটা হলেও উন্নতি হবে। একেবারে ফ্রি কন্টেন্ট আপনাদের জন্য আমি আপনাদের নিয়ে আসছি। সো প্লিজ ডু হোয়াট আই এম ডুইং অ্যান্ড আই উইল বি ডুইং টু, রাইট? আমি আমি যা করছি সেটা করেন এবং যা করবো সেটাও করবেন। আর যদি ক্লাসটি ভালো লাগে থাকে, এটা আপনার প্রয়োজন হয়, তাহলে সেভ করে রাখবেন, পরবর্তীতে আবার দেখবেন। সো বলেন আমার সাথে, আই এম ভেরি হ্যাপি, শি ইজ ভেরি টায়ার্ড টুডে, দ্য লেসন ইজ ভেরি ইজি। আমরা এটাকে লেসন বলে থাকি, রাইট? এটাও ঠিক করে দিই, লেসন, লেসন। দিস লেসন ইজ ভেরি ইজি, ইজি, ইজি না, ইজি, রাইট? সো চলো, একটা আমাদের হলো, এরকম আরো 14টি আমি এখানে ওয়ার্ড শেখাবো। সো ডোন্ট গো এনিওয়্যার, লেটস কিপ গোয়িং। পরেরটা খুবই গুরুত্বপূর্ণ, যদিও এটি আপনারা হয়তো একটু হাসছেন বটে, যে কি কয় ইংলিশে আবার কি ভুল। দেখেন ইংলিশ, ইংলিশ, এখানে আমরা কি বলে থাকি? ইংলিশ, একদম ফ্ল্যাট ইংলিশ, ইংলিশ। জি উচ্চারণটা হয় না, আপনাকে এখানে জি উচ্চারণটা দিতে হবে। মাঝখানে টিপসও দিয়ে দিয়েছি, জি সাউন্ড আছে, এই জি সাউন্ড উচ্চারণ করতে হবে। দেখেন এখানে সঠিকটা আমি দিয়ে দিয়েছি, কাইন্ডলি একটু দেখে নেবেন। ইংলিশ, ইংলিশ। আর আমেরিকানটা এটাকে আরো বেশি বলে ইংলিশ, ওটা একটা আরো গ্যাপ দেয় মাঝখানে, ইংলিশ, মানে দুটো, মনে হয় দুটো সিলেবলের মতো। ব্রিটিশটা ইংলিশ, 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 গ্লেস, জির মতো উচ্চারণ হবে, কিন্তু শুধু ফ্ল্যাট ইংলিশ না, ইংলিশ, রাইট? বলেন আই স্পিক ইংলিশ, আই স্পিক ইংলিশ, হি ইজ লার্নিং ইংলিশ নাও। সবাই একটু আমার সাথে বলেন, হি ইজ লার্নিং। দেখেন লার্নিং এর ব্রিটিশ, আমি প্রথমে বলেছিলাম যে ব্রিটিশটা আমি ফোকাস করব এখানে, যেহেতু সকল ওয়ার্ডগুলোর কারেক্ট প্রনাউন্সিয়েশন আমি নিয়ে যাচ্ছি, শুধু একটা না, বাট যেটা ভিন্ন বা ভুল সেটাকে ফোকাস করছি। বাট সেই সাথে কিন্তু আমি এখানে এগুলো শব্দের উচ্চারণ হয়ে যাচ্ছে। সো আপনি মনে হয় আমার এই যদি লেসনটা ফুল দেখতে থাকেন, ইট উড বি রিয়েলি রিয়েলি beneficial to you, right? বলেন আমার সাথে, ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর জবস, ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর জবস। আমার মতো করে বলার চেষ্টা করেন, স্লোলি বলেন, বাট আস্তে আস্তে হয়ে যাবে। নেক্সট ওয়ান, দেখেন এইটাও কি আবার ভুল কেমনে করে। দেখেন তো আমরা বাংলাদেশে স্টুডেন্ট বলে থাকি, কি বলে থাকি? স্টুডেন্ট। আমিও ছোটকালে বলতাম, যখন বড় হয়ে দেখলাম বিভিন্ন রিসোর্স থেকে দেখলাম, যেমন এই যে রিসোর্স বলছি, অনেকে রিসোর্স বলেন, কিন্তু অনেক, আমি যেখানে যে ইংলিশ ওয়ার্ডটাই বলবেন, যে ইংলিশ ওয়ার্ডটাই বলবেন, যে ওয়ার্ড বললাম, আসলে ওয়ার্ড আমেরিকান, ব্রিটিশ হচ্ছে উড,
আমাদের ব্রিটিশ এন্ড আমেরিকান নিয়ে একটা প্যাচের ভিতরে আছে, রাইট? সো এটা ঠিক করার জন্য আপনাদেরকে একটু হলো আমার ক্লাসগুলোর সাথে থাকতেই হবে, রাইট? বলেন তাহলে এটা ইউ যে উচ্চারণটা, এটা এই যে স্টিউ উচ্চারণটা হবে স্টিউ, রাইট? এখানে আবার অনেকে টি এর উচ্চারণ ঠ বলে ফেলে থাকে, ঠ হবে না। এটারও কারণ আছে, ওইদিকে না যাই। আমরা শুধু যেটা কারেক্ট সেটা আমি করছি। বলেন স্টুডেন্ট। স্টুডেন্ট আমি কিন্তু দিয়ে দিয়েছি সবার সাথে, এর যেন উচ্চারণ করতে পারেন। এবং সেই সাথে আইপিএস সিম্বল যেটা দেখেন, এটা হচ্ছে ডিকশনারিতে দেখতে পাবেন। ডিকশনারি দেখেন, আপনাকে ডিকশনারি বলে থাকেন, আমি বলছি ডিকশনারি। ডিকশনারি, এটা আপনাকে ডেভেলপ করতে হবে। কি করতে হবে? ডেভেলপ। আমি আসতেছি, এই ওয়ার্ডটাও রেখেছি। বলেন তাহলে টিপসও দিয়ে দিয়েছি। টিপসটা কি? আসলে টিপসটা কি? স্টিউ, উচ্চারণটা হবে স্টিউ, রাইট? নট স্টু। ইউ এর মতো ইউটা ইউ না, স্টিউ, রাইট? স্টুডেন্ট, 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 রাইট? আম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, আম আ স্টুডেন্ট, শি ইজ আ গুড স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট মাস্ট প্র্যাকটিস, এভরি স্টুডেন্ট মাস্ট প্র্যাকটিস। নেক্সট ওয়ান, ফোর। দেখেন এটা আবার ভুল কিসের, আমরা কিন্তু কালচার বলে থাকি, আসলে কালচার না। সি এর উচ্চারণটা কোথাও ক হয় না, এই ক্ষেত্রে ক্ষয় হয়, কালচার। যদি আপনি আমেরিকান বলে কালচার, সাউন্ডটা বলবেন, আর ব্রিটিশ হচ্ছে রটা ছেড়ে দেয়। সো কালচার, সব আমার সাথে বলেন কালচার। সো উই রেসপেক্ট আওয়ার কালচার, এই যে আওয়ার কালচার, তাহলে এটা আমেরিকান, ব্রিটিশ হচ্ছে আওয়ার কালচার। এখানে দেখেন আর আছে, শেষে কিন্তু আপনি আর আছে, রাইট? সো আরটা ব্রিটিশ ছেড়ে দেয়, এটা অনেকে উচ্চারণ করে না। দ্যাটস উই রেসপেক্ট আওয়ার কালচার। ইটস আমেরিকান। ব্রিটিশ হচ্ছে উই রেসপেক্ট আওয়ার কালচার, উই রেসপেক্ট আওয়ার কালচার, মানে আওয়ারটা আ আ কালচার, আ কালচার, রাইট? ব্যাপারটা কালচার, কালচার। সো বাংলাদেশি, এটাকে ব্রিটিশ আমেরিকান বাংলাদেশ, বাংলাদেশি বলে। আমরা যদি বাংলাদেশ বলে থাকি, কারণ বাংলায় বাংলাদেশ ঠিক আছে, বাট আমেরিকান ব্রিটিশ তাদের উচ্চারণটা ঠিক এরকম হয়ে যায়। বাংলাদেশি কালচার ইজ রিচ, বাংলাদেশি কালচার ইজ রিচ। আই লাইক ডিফারেন্ট কালচার্স। এই যে ডিফারেন্ট, আমি কি বললাম? ডিফারেন্ট, কিন্তু আমরা কি বলে থাকি? ডিফারেন্ট, দ্যাটস রং। সো প্রত্যেকটা লেসন ইম্পর্টেন্ট। আমার এই চ্যানেলে অনেক ভিডিওস পাবেন যারা বেসিক থেকে ডেভেলপ করতে চান। এই যে ডেভেলপ, আমরা কিন্তু ডেভেলপ বলে থাকি, আমি বলছি ডেভেলপ। দেখেন ডেভেলপ, উচ্চারণ হবে ডি। এই যে যেটা মার্ক করে দেওয়া আছে দেখেন, মার্ক। এই যে মার্ক, এটা এটা হচ্ছে ব্রিটিশ। আর যদি আমেরিকান, মার্ক, 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 এটা হচ্ছে ব্রিটিশ। আর আমেরিকান হচ্ছে, যেটা যদি আপনি আর উচ্চারণ করেন তাহলে হচ্ছে আমেরিকান। ওকে, ওকে, আমরা নেক্সটে যাচ্ছি। ডেভেলপ। তো আমি এখানে একটু ডেভেলপ শব্দটা বলি, আমাকে ডেভেলপ বলে থাকি, তো আজকে থেকে আর ডেভেলপটা কিন্তু ব্রিটিশেও নাই, আমেরিকানেও নাই। একটু বলে নেই, যারা আমার সাথে অনলাইনে কোর্স করতে চান, আপনাদের জন্য বলছি, আমার ছোট্ট একটি কোর্স আছে, মাত্র 1550 টাকায় 24টি ক্লাস টানা। যারা ইংরেজিতে খুবই দুর্বল, আপনি আমাকে আপনার ইংলিশ গাইড হিসেবে নিতে পারেন। ইনশাল্লাহ আমি আপনার ইংলিশ ফ্লুয়েন্সি, ইংলিশের সঠিকতা সবকিছু খুব সহজে করে দিতে পারবো। কারণ আমার কাছে ম্যাজিক ম্যাথ আছে, বাংলা থেকে ইংলিশ করার একটা ম্যাজিক ম্যাথ আছে, আরো চমৎকার অনেক কৌশল আছে, এমপিএম আছে, অনেক কিছু আছে যেটা আপনারা আমার চ্যানেল দেখে জানেন। ধরে ধরে শেখাবো ইনশাল্লাহ। আমার নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে, ডেফিনেটলি নাম্বারে কথা বলে বিস্তারিত নিয়ে নেবেন। এছাড়া যারা ঢাকা মোহাম্মদপুর তাজমহল রোডে আশপাশে থাকেন, চাইলে আমার অফলাইন ক্লাসও করতে পারবেন, সেটাও জেনে নেবেন। আপনাদের যে সন্তান আছে, সামনে জানুয়ারি আসতেছে, কি বললাম? জানুয়ারি, জানুয়ারি না কিন্তু, জানুয়ারি। তাহলে এই যে নেক্সট জানুয়ারি আসতেছে, এই জানুয়ারিতে আপনি আপনার বাচ্চাকে আমাদের একটা কোর্সে দেন, 6 মাসের একটা কোর্স, ইনশাল্লাহ আপনার বাচ্চা খুব চমৎকার উইথ ব্রিটিশ প্রনাউন্সিয়েশন শিখতে পারবে, রাইট? প্রনাউন্সিয়েশন বলছি, প্রোনাউন্সিয়েশন বলুন, এটা কিন্তু ভুল আমার সামনে আছে, তো সেটাও জেনে নেবেন। এছাড়া যারা ফ্রি ক্লাস করতে চান আমার সাথে, আপনারা আমার সাথে ক্লাস করতে পারবেন। এই জন্য আমার একটা অ্যাপ আছে, প্লে স্টোরে গিয়ে আপনাকে ডাউনলোড করতে হবে, ম্যাজিক স্পোকেন। ম্যাজিক স্পোকেন, আমরা কিন্তু স্পোকেন বলি, আমি কি বললাম? স্পোকেন, রাইট? থ্যাংক ইউ। বিরক্ত হবেন না, আমার এইটুকু একটু বলতেই হবে স্যার, অনেকেই আমার এই তথ্যগুলো জানতে চায়, তাই আমি বলে দিলাম, রাইট? সো বলেন ডেভেলপ। সো আই ওয়ান্ট টু ডেভেলপ মাই ইংলিশ। সেন্টেন্সটা তাহলে কি হলো? আই ওয়ান্ট টু ডেভেলপ, ডেভেলপ, রাইট? আই ওয়ান্ট টু ডেভেলপ মাই ইংলিশ। The city will develop fast. The city will develop fast. Reading helps to develop skills. Reading helps to develop skills. চলুন এরপরটাতে যাই, নাম্বার 6।
দেখেন এখানে আমি সবাইকে বলি, এটা গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড যেটা আমরা অলওয়েজ ভুল করে থাকি, এটা কমফোর্টেবল বলে থাকি। কমফোর্টেবল, কিন্তু মূলত এটা কোথাও কমফোর্টেবল নাই। তো এটাকে কমফোর্টেবল, কমস্টেবল, মানে ও আরটা উচ্চারণ হবে না, কমস্টেবল, কমস্টেবল মানে কমস্টেবল, কমস্টেবল, রাইট? তা পুরো শব্দটা পড়তে হয় না। This chair is comfortable, comfortable, right? I feel comfortable here. She's comfortable speaking English. She's comfortable speaking English. তাহলে উচ্চারণ হবে comfortable, comfortable, comfortable না, comfortable, comfortable, right? Comfortable. সরি, আমি আবার বলে রাখি, আমি ব্রিটিশও না, আমেরিকানও না। আমি আমার যতটুকু লার্নিং তা থেকে আপনাদের শেখাচ্ছি। যদি কোথাও কোনো ভুল, আমার চেয়েও এক্সপার্ট আছেন বাংলাদেশে বা ওয়ার্ল্ডে আছেন, প্লিজ অন্যভাবে নেবেন। আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট টু মেক ইউ বেটার, রাইট? রাইট, থ্যাংক ইউ। এরপর একটা আসতেছি, আরেকটা দেখেন গুরুত্বপূর্ণ একটা আমাদের কি বলবো দিনের নাম ইংরেজিতে, এটাকে আমরা উইডনেসডে বলে থাকি বা ওয়েডনেসডে বলে থাকি। অনেকে উইডনেসডে বলে থাকি, অনেকে ওয়েডনেসডে বলে থাকি, দুটোই রং। রাইট কি? ওয়েন্সডে। দেখেন এখানে ডিটা উচ্চারণে হয় না, একজন লাল করে দিয়েছে, আর ইএসটা বোরখের জন্য মতো উচ্চারণ হয়। তাহলে ওয়েন্সডে, দেখেন ওয়েন্সডে, 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 মানে দাঁতে দাঁতে এমন একটা কামড় লাগতেছে, মানে দেন ওয়েন্সডে, ওয়েন্সডে, দাঁতে দাঁতে কামড় দিচ্ছেন আপনি বোরখের জটা উচ্চারণ করতে গিয়ে, বলেন ওয়েন্সডে। সে ডি উচ্চারণ হবে না, তাহলে টুডে, দেখেন টুডে ইজ ওয়েন্সডে, our class is on Wednesday, I'll meet you on Wednesday। সবাই আমার সাথে বলেন। নেক্সট, 8 নাম্বার, একটু দ্রুত যাচ্ছি, আপনার পরেরটাতে দেখে নেবেন। এই দেখেন ভেজিটেবল বলে থাকি, জিটা উচ্চারণ, ইটা উচ্চারণ করি আমরা, ভেজিটেবল বলে থাকি, রাইট? বাট এখানে ই উচ্চারণ হবে না, ভেজিটেবল। বলেন ভেজিটেবল, ভেজিটেবল, রাইট? টেবল, যদিও টি এখানে ঠ হওয়ার কথা, আমি ভুল করে লিখতে পারিনি। ওকে, সো এটার আইপি এটাও দেখে নেবেন, ই এর উচ্চারণ হবে না। সো ইট ভেজিটেবলস এভরি ডে, আই বট ফ্রেশ ভেজিটেবলস, ভেজিটেবলস আর গুড ফর হেলথ। পরেরটা আসি, নাম্বার 9, দ্যাট ইজ আমরা কি বলে থাকি দেখেন তো, প্রোনাউন্সিয়েশন বলে থাকি। হ্যাঁ, আমরা সঠিক করেও আমরা এটাকে প্রোনাউন্সিয়েশন বলে থাকি, যদিও পিআরও টা প্রো না, প্র উচ্চারণ হয়। কি উচ্চারণ হয়? প্র, ও না, যদিও ও, কিন্তু সে স্বরর মতো উচ্চারণ হয়, কারণ এই ওর অ্যাটলিস্ট 3টা সাউন্ডস আছে অ্যাটলিস্ট। এটা নিয়ে পরবর্তীতে আসবে প্রত্যেকটা অ্যালফাবেটের, প্রত্যেকটা না, গুরুত্বপূর্ণ কয়টা 10-12টা অ্যালফাবেটস, অ্যালফাবেটস, এগুলোর ইয়া আছে, মানে একাধিক উচ্চারণ আছে। ওকে, আমরা সামনে যাচ্ছি। তাহলে এটা কি প্রোনাউন্সিয়েশন না, কিন্তু প্রোনাউন্সিয়েশন, প্রো না, ইস ফ্র, ফ্র। দেখেন এখানে বাংলায় দিয়ে আছে প্রোনাউন্সিয়েশন, প্রোনাউন্সিয়েশন। এখানে প্রোনাউন্স বলে নেই, এখানে এমন নেই, রাইট? বলে মাই প্রোনাউন্সিয়েশন ইজ ইমপ্রুভিং, my pronunciation is improving, not pronunciation, is pronunciation, pro, not pro, right? পার্থক্য এখানে pronunciation, the practice, দেখেন practice, প্রনাউন practice pronunciation daily. Good pronunciation is important, important, right? Next, very important, এই যে আমি আবার মধ্যে ভেরি বলছি, কারণ বাংলাদেশে বলতে বলতে আমার অভ্যাসটা এখনো যায়নি। বলেন ভেরি, এটা খুবই ভেরি ইম্পর্ট্যান্ট। যেটা হচ্ছে কি, রাশিয়া বলে থাকি আমরা, রাশিয়া। আমি ওটা রাশিয়া জানতাম, এখন অনেকেই নিশ্চয়ই জানেন রাশিয়া। দেখুন বাংলায় রাশিয়া বলেন, কেউ আটকাবেন, কিন্তু এটা যদি ইংরেজি বলার সময় রাশিয়া বলেন, অনেকেই চিনবে না, কারণ এটা না ব্রিটিশ না আমেরিকান, এটা উচ্চারণ হবে রাশা। দেখেন রাশা, রাশা, ইউ এর উচ্চারণটা আ, আর এখানে আইটা উচ্চারণে হবে না, আর এই যেহেতু ডবল এস এখানে আছে, রাশা, রাশা, হ্যাঁ, রাশা, রাইট? রাশা উচ্চারণ হয় না। ওকে, রাশিয়া ইজ a big country. Russia is he is from Russia. Russia is very cold. এরপর আসে ইম্পর্টেন্ট ওয়ান, দ্যাট ইজ হচ্ছে ফেসিয়াল। আমরা বলি না চলো একটু ফেসিয়াল করে দেন তো ভাই। আমরা যখন যে সেলুন, সেলুন না সালুন উচ্চারণ হবে, সালুন। আমরা যখন সালুনে যাই, আমরা কিন্তু সেলুন বলে থাকি, দ্যাটস রং অলসো, সালুন। যখন আমরা সালুনে যাই তখন কি করি এটাকে, সরি, বলি ফেসিয়াল করে দেন, দ্যাটস নট ফেসিয়াল, ইজ ফেশিয়াল, ফেশিয়াল, facial, right? Facial, I উচ্চারণ হবে না। বলেন, he did a facial yesterday. The cream is for facial care. Facial massage is relaxing. Facial massage is relaxing, right? এটা অনেকে রিল্যাক্সিং বলে, আসলে ইটস রং, ইটস রিল্যাক্সিং। হ্যাঁ, রিল্যাক্সিং না, ইটস রিল্যাক্সিং। ওয়েল, নেক্সট ওয়ান ইজ, দেখেন এটাও গুরুত্বপূর্ণ, আমরা এশিয়া বলে থাকি। কোন মহাদেশ? এশিয়া মহাদেশ, ঠিক আছে, বাংলায় কোনো সমস্যা নেই, কিন্তু ইংরেজিতে না, এটা এশিয়া, ব্রিটিশে, আমেরিকা, কোনোতে এশিয়া না। দেখেন দিয়ে দিচ্ছি, ইউকে তে হচ্ছে এইসা, আর ইউএসএ যেটা আমেরিকান, এইশা, একটা যা একটা শাহ। যদি আপনি ব্রিটিশ বলেন তাহলে এইজা, তাহলে এশিয়ান কান্ট্রি।
আর যদি আমেরিকান বলতে চান তাহলে এশিয়ান কান্ট্রি, এশিয়ান, এশিয়া, এশিয়া, নট এশিয়া। কত পার্থক্য না? দ্যাটস গ্রেট। প্র্যাকটিস করবেন। এইজা, আমি যদি ব্রিটিশে বলছি, এইজা ইজ দ্য লার্জেস্ট কন্টিনেন্ট, বাংলাদেশ ইজ ইন এইজা, many people live in Asia, many people live in Asia। আরেকটা গুরুত্বপূর্ণ, বেসিক্যালি, দ্যাটস ভেরি রং, কোথাও নাই এটা বেসিক্যালি। দেখেন বেসিক্যালি হচ্ছে বেসিকলি, বেসিকলি ইকলি উচ্চারণ হবে শেষে, বেসিকলি, রাইট? বেসিকলি আই অ্যাগ্রি, আসলে এটা অ্যাগ্রিনেস, আগ্রি, আই অ্যাগ্রি উইথ ইউ। এই যে উইথটা হচ্ছে উইথ ইউ, উইথ এর উচ্চারণটা উইথ। আমরা অনেক ভুল বলে থাকি, যেমন উইথ বলি, যেমন আমি বলছি উইথ, কারণ আমি আপনাকে উইথ বললে ভালো বুঝবেন আপনি। এটা হচ্ছে উইথ ইউ। সো বেসিকলি আই এগ্রি উইথ ইউ, I agree with you, agree না, agree with you, right? Basically, he's a good man. Basically, this work is easy. নাম্বার, প্রসিডিউর, একদম গুরুত্বপূর্ণ একটা মানে ওয়ার্ড, যেটা আমরা বলে থাকি। প্রসিডিউরটা কি? দ্যাটস রং, ইস প্রসিজার। বলেন প্রসিজার, প্রসিজার, রাইট? প্রসিডিউর বলে কিছু নেই, প্রসিজার। দেখেন প্রসিজার, DUR ইজ জার, follow the procedure carefully. This is the correct procedure. The procedure is very simple. আমাদের লাস্ট ওয়ার্ড এটাও গুরুত্বপূর্ণ, দেখেন কি আছে, শিডিউল, শিডিউল অনুযায়ী, হ্যাঁ? দ্যাটস রং। এটা না ব্রিটিশ না আমেরিকান, কোনোটাতেই নেই। ব্রিটিশ এটাকে বলে শ্যাডিউল, শ্যাডিউল। আর আমেরিকানটা বলে স্ক্যাজুয়াল, স্ক্যাজুয়াল, শ্যাডিউল, স্ক্যাজুয়াল। তাহলে কিভাবে প্র্যাকটিস করবেন? শ্যাডিউল, স্ক্যাজুয়াল, শ্যাডিউল, স্ক্যাজুয়াল। যদি ব্রিটিশ শ্যাডিউল, আপনার আমেরিকান স্ক্যাজুয়াল। বাট কখনো শিডিউল বলিয়েন না বা শিডিউলও বলিয়েন না, দ্যাটস রং। থ্যাংক ইউ। আমার মনে হয় পুরোটাই আপনারা দেখলেন। যদি এই ক্লাসের পুরো পিডিএফটা চান, আমাকে একটু কমেন্টে লিখতে হবে যে পিডিএফটা চাই, আমি পিডিএফটা আপনার জন্য রাখবো। এবং হোয়াটসঅ্যাপে দরকার হলে আমাকে হোয়াটসঅ্যাপে কানেক্ট হবেন, আমি ভিডিও ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপটা দিয়ে দেবো। কাইন্ডলি একটু আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, এবং অবশ্যই স্পেসিফিকলি বলবেন, স্পেসিফিকলি, হ্যাঁ, স্পেসিফিক্যালি না কিন্তু, স্পেসিফিকলি আপনি আমাকে লিখবেন যে আপনার ওই যত ভুল উচ্চারণ, এই ভিডিওটা আমাকে দিবেন বা একটা স্ক্রিনশট নিয়ে আপনি দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু শেষ মুহূর্তেও। লিখে যাবেন কেমন হলো আজকের ক্লাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।